ওকে, আমরা আগের মতো সেম একটা A4 সাইজের পেপার নিব। A4 সাইজের পেপার নিয়ে আমরা ওইটাতে কাজ করব, ঠিক আছে। এখন A4 সাইজের সেম বলভাবে এখান থেকে আমি এটাকে আমি নান করে দিই। এখান থেকে একবারে বরাবর করে এইভাবে ধরে এতটুকু আমি একটা পেজ নিয়ে নিলাম, ঠিক আছে। এতটুকু তো করতে পারবো, ঠিক আছে। তারপরে Ctrl+C Ctrl+F দিয়ে উপরে ফন্ট পেস্ট করে তারপরে এটাকে আমি ছোট করে দিলাম, কারণ আমি যদি আরেকটা নিতে চাই তাহলে হয়তো একটু বড় হবে ছোট হবে, এটা আমার জন্য সমস্যা। এই জন্য আমি সেম ভাবে আরেকটা নিয়ে নিলাম, এটা সমান। আমি এখান থেকে কালারে যাব, কালারে যেয়ে যদি কালারটা আমি চেঞ্জ করতে চাই কালারটা চেঞ্জ করে দিব। আমি কালারটা এটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে একটা লেখা দিই, যে কোনো লেখা। যেমন আমি যদি এতটুকুই করি, আমার দেশ। যদি এমন মানে প্রথম যে সমস্যা রয়েছে, যেমন আমার 10-এ আসছে, তাহলে আমি কি করব, এখান থেকে এডিটে যাব, এডিট থেকে এই জায়গায় যেয়ে এখান থেকে জেনারেলে যাব, জেনারেলে যেয়ে এখান থেকে টাইপ দিয়া এই যে এই জায়গায় আমি সিলেক্ট করে ওকে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে দিলে আমার আমার ইয়াটা ঠিক হয়ে যাবে, যে ভাঙতি যে লেখাটা আসে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটার ফন্ট দিব হলো হিন্ট শিলিগুড়ি। ফন্টগুলোর নামটা একটু মনে রাখবা, পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে। হিন্ট শিলিগুড়ি বোল্ড দেওয়ার পরে এটাকে আমি যেহেতু এখানে রাখবো, এটাকে আমি ছোট করে দিব। Ctrl+Z, এটাকে ধরবো, একটু বড় করে দিই, একটু উপরে দিয়ে দিই, ঠিক আছে। এখন এটার কালারটা আমি সাদা দিয়ে দিব। তুমি যদি চাও যে এতটুকুই রাখবা, এটার নাম নিচে তো তোমার দোকানের ধরো যে অ্যাড্রেস ম্যাড্রেস এগুলা দিয়ে দিতে পারবা, ঠিক আছে। আমি ছোট করে দিয়ে দিই। এটা এইগুলোকে সাদা করে দিই। কত পিটি আছে, 12 পিটি। ওকে, করে আমি সেম ভাবে এখানে কয়েকটা দিয়ে দিই। হ্যাঁ, মানে ধরো এখানে তুমি দিয়ে দিলা, এতটুকু কিন্তু এনাফ তোমার একটা ডিজাইনের জন্য। কিন্তু না, তুমি যদি আরো সুন্দর করে করতে চাও তুমি করবা। যেমন এইটাকে আমি লক করব, লক করার জন্য Ctrl+2 এখানে দেখো Ctrl+2 দিলাম, এটা লক হয়ে গেল। আবার যদি আনলক করতে চাই Ctrl+2, ঠিক আছে। Ctrl+2 দিলে আনলক হয়ে যাবে। আমি লক করব প্রথমে, কারণ কি আমার এটাতে কাজ নাই, এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। এটা Ctrl+2 দিয়ে আমি লক করলাম। তারপরে এটার উপরে আমার কাজ আছে, এগুলো আমার এখন আপাতত দরকার নেই, পরবর্তীতে আমি আনবো। এগুলোকে আমি কাইটা দিই। ওকে, এখন আমি ডিজাইনটা করব। এখন আমি যদি পেন টুল দিয়ে নিয়ে করতে চাই করতে পারবো, আমি যদি অন্য কিছু দিয়ে করতে চাই করতে পারবো। এখন আপাতত আমি একটা ইলিস্ট টুল নিলাম, নেওয়ার পরে এখানে একটা শেপ দিব আমি, মানে তাদের লোগোটা বসার জন্য আমি এখানে একটা শেপ দিব। শেপ দেওয়ার পরে এইটা আমি এই জায়গায় নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে তাদের যে ইয়াটা আছে এটাকে আমি সাদা করে দিব। এটাকে সাদা করে স্টক কালারটা একটু বাড়াই দিব, যাতে এটা থেকে তফাৎটা একটু বোঝা যায়। ওকে, এখন স্টক কালার আর সাদা এটার সাথে মিলে গেছে না, স্টক কালারটা যদি আমি কালো করে দিই তাহলে দেখি কেমন হয়। এখন আলাদা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটার জন্য আমার ভালো আরো সুন্দর হবে। তুমি চাইলে এখানে কোনো লোগো অথবা তাদের লোগো বা ইয়া দিতে পারো, এখানে নাম দিয়ে এখানে কিছু ইয়া ইনফরমেশন দিতে পারো। তারপরে একটা লেটার হেড ডিজাইনের ভিতরে সেম এগুলোই থাকে। যদি এটা তো হলো মেমোর ভিতরে আমি চলে গেছি, আমি লেটার হেডেই যাই। এখানে লেটার হেড এতটুকু থাকবে আর এখানে একটা নাম থাকবে। এখন আমি চাচ্ছি যে আর একটু ডিজাইন করতে, Ctrl+C Ctrl+F দিয়ে আমি ফন্ট পেস্ট করলাম, করার পরে এখান থেকে আমি ধরে একটা টান দিলাম। টান দেওয়ার পরে এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাতে ক্লিক করলাম, করার পরে এটাকে একটু শিফট ধরে একটু এদিকে আইনা দিলাম। ওকে, এতটুকু আনার পরে আমি আবার এই যে আমার যে ইয়াটা আছে এটাতে যাব, যাওয়ার পর একটু নিচের দিকে ডার্ক করে দিব। দেখো কালারটা একটু ডার্ক হয়ে গেছে না, কালারটা একটু ডার্ক হয়েছে। আবার Ctrl+C Ctrl+F দিলাম, দেওয়ার পরে একটু ছোট করে দিই। এটাকে ছোট করার পরে আবার সেম জায়গায় যাব, তারপর আর একটু ডার্ক করে দিব, ঠিক আছে। দেখো তিনটা ইয়া হয়ে গেছে না, তিনটা স্তর।
তুমি চাইলে এখানে নাম লেখে এখানে তোমাদের দোকানের বা যদি কোনো অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিতে চাও, এখানে যেমন আমি 3টা আইকনের জায়গা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল আলট্রা ধরছি দেখে একবারে সেম ভাবে ছোট বড় হচ্ছে, ঠিক আছে। ওকে, এটা কালারটা আমি সাদা দিয়ে দিই, সাদা। ওকে, এখন এখান থেকে আমি একটু নিচে স্ক্রল ডাউন করে আরেকটা আমি 3টা দিয়ে দিলাম। মানে এখানে তুমি আরো ছোট করে দিবে আর কি, ঠিক আছে। এখানে ছোট করে দিলে মোবাইল নাম্বার, নাম এগুলা মূলত দেয় এখানে, মোবাইল নাম্বার টম্বার এগুলা হয়। ওকে, তারপরে এটাতে আমি দিলাম মোবাইল নাম্বার। পরবর্তীতে এখানে নাম দিবা, যে কোনো নাম। আমি একটা সিম্পলে একটা নাম দিয়ে রাখি, এই যে এইটাই আমি দিয়ে রাখি এখানে। আর কালার থিংটা তোমার বোঝা লাগবে যে কালার কোনটার সাথে কোনটা দিলে ভালো হবে, হ্যাঁ, ম্যাচিং হবে। ওকে, এখন তুমি এখানে কিছু ইনফরমেশন দিলা আর এতটুকুই। তারপরে নিচে আরেকটা সেম ডিজাইন করবা, তাহলে কি নিচেরটা তো আমি কপি করা লাগবে। এখন কি করব, আমি কন্ট্রোল আল্ট্রা 2 দিয়ে যেটা লক করছে আনলক করলাম। আনলক করার পরে এটাকে ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, মানে উপরে পেস্ট করলাম। এখানে থেকে আবার আমি নিচের দিকে টান দিলাম। দেওয়ার পরে সেম ওই কালারটা আমি নিব। কিভাবে নিব আমি বলো তো? এখন ওই কালারটা তো আমি জানি না কোনটা, এখান থেকে টান দিয়ে নিব না। আমি ওই কালারটা সেম এখান থেকে কপি করে নিব। কিভাবে নিব? এখান থেকে আইড ওভার টুল আছে, ঠিক আছে, এই রং চুরি করে যেটাকে আর কি, ঠিক আছে। আমি এখানে আই ক্লিক করলে আইড ওভার টুলস সিলেক্ট হবে, এখান থেকে আমি এটা নিয়ে নিব। ওকে ওকে, এখন আমি এটাতে কিছু ডিজাইন দিব এবং চাইলে কিছু তুমি ইনফরমেশনও দিতে পারো বা ডিজাইনও দিতে পারো। আমি এখানে কিছু ডিজাইন দিব। ডিজাইন কি দিব, আমি এখান থেকে রেট্রিভাল টুলস আবার নেব। নেওয়ার পরে এখান থেকে চিকন করে একটু লম্বা একটা দাগ করব। করার পরে এটাকে আমি এখানে নিয়ে যাব, এটাকে একটু চিকন করে দিই। ওকে, তারপরে আমি এখানে নিয়ে আসলাম। চাইলে তুমি সোজাসুজি দিতে পারো, চাইলে তুমি বাঁকাও করে দিতে পারো, ঠিক আছে। এই যে একটু বাঁকা করে দিলাম। করার পরে এটাকে আমি এই জায়গায় রাখলাম বা এই কর্নারে রাখলাম। তুমি চাইলে এ পাশে যেহেতু দিতেছি এ পাশে রাখি, এ পাশে রাখলাম। এটাকে সেম ভাবে অল্টা ধরে কপি করব, অল্টা ধরে কপি করব, এইভাবে টান দিব, ঠিক আছে। কন্ট্রোল ডি, অল্টা ধরে একবার কপি করছি, কন্ট্রোল জেড দিয়ে আবার আবার কন্ট্রোল কপি করলাম, এতটুকু দিলাম। তারপরে কন্ট্রোল ডি, আমি 4টে নিছি, ঠিক আছে। এখন এইটাকে আমি লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এটা এই 3টা আমি কয়টাকে ধরলাম, এই 3টা আর এটা 4টা শেপকে ধরলাম। ধরার পরে এখান থেকে শেপ বিল্ডার টুলসে যাব, যাওয়ার পরে এই অলটা ধরে এগুলোকে কেটে দিব, ঠিক আছে। এরপরে অলটা ধরে এগুলোকে কেটে দিব। আর এই যে যেগুলো আছে এখান থেকে আমি এটাকে সাদা করে দিব। আগে সাদা করলাম, সাদা করার পরে ওকে, তারপরে এখান থেকে আমি এটা দিব, এটা দিব, এটা দিব আর এটা দিব সাদা। হ্যাঁ, আমার এতটুকু কাজ শেষ। আমি এরপরে যদি জুম আউট করি তাহলে আমার মোটামুটি একটা, হ্যাঁ, এখানে মোটামুটি আমি যদি প্রিন্ট করি অনেকগুলা, আমি আমার অনেক জায়গায় ব্যবহার করতে পারবো। যদি তুমি চাও যে না আমার একটা ওয়াটারমার্ক থাকা লাগবে, দেখো না ডক্টরের প্রেসক্রিপশনে একটা মাঝখানে একটা ওয়াটারমার্ক থাকে, হ্যাঁ, একটা ওই কানে যে দেয় ওইগুলা থাকে, অথবা তুমি যে কোনো একটা লোগো থাকবে, ঠিক আছে। আমি আগে লোগোটা আনবো, প্লেস লোগো, ধরো আমি কারিগরি শিক্ষা বোর্ডের লোগোটাই দিতে চাচ্ছি এখানে। ওকে, এখানে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আমি আগে এটার মিডল করা লাগবে। মিডল করব কিভাবে? এখন তো এটা লক করা, কন্ট্রোল আল্ট্রা 2 দিয়ে লক আনলক করলাম। করার পরে এইটাকে আর এইটাকে ধরলাম শিফট ধরে, এই দেখো শিফট ধরে এটাকে ধরলাম, শিফট ক্লিক করলাম, এটাকে ধরলাম, ঠিক আছে। দুইটা ক্লিক করলাম, করার পরে লাস্টে সিঙ্গেল, আমি কোনো কিছু তো ধরবো না, শুধু মাউস দিয়ে এটাতে একটা ক্লিক করবো জানে এইটার বরাবর হয়। কারণ আমি যদি এইটার মানে কোনোটাই না ধরি তাহলে হয়তোবা এইটার বরাবর হইতে পারে ওইটা, কিন্তু আমার লাগবে হলো এইটার বরাবর ওইটা, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে দেবো, একবার মিডল অ্যালাইনমেন্ট আছে। এখন যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড নাই তাহলে আমার জন্য আরো সহজ হচ্ছে, যদি ব্যাকগ্রাউন্ড থাকতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতো।
এখন যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই আমি এটাকে ধরলাম, এখান থেকে অপাসিটিতে যাব। অপাসিটিতে এখান থেকে আমি 8 দিয়ে দিব। এই দেখো, ঠিক আছে, একটা সিম্পলি হয়ে গেছে। এখন যদি আমি দেখাই তোমাকে, দেখো এখন তোমার মন মতো তুমি একটা না অনেকগুলা ডিজাইন করতে পারবা এই একই দিয়া। তুমি চাইলে আমি তো সিম্পলি এটা করলাম, তাই না? আমি এটাকে আবার লক করে দিই। আর একটা জিনিস দেখাই তোমাকে, Ctrl+2 দিয়ে লক করলাম। এই উপরের জিনিসগুলো আমি কাটা দিই, আমার দরকার নেই। আমি চাচ্ছি যে অন্য আরেকটা ডিজাইন করব, তাহলে আমি এখান থেকে পেন টুলটা নিব। নেওয়ার পরে এই যে এই জায়গায় আমি এভাবে ক্লিক করব। এই জায়গায় সেম শিফট ধরলে বরাবর আসবে আর কি, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করে আমি একবারে এভাবে দিব। ওকে, মানে ক্লিক করে রাখছি, এখন আমি টান দিছি। টান দেওয়ার পরে আবার অল্টা ধরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করা শিফট ধরে এখানে ক্লিক করব, একটা শিফট ধরে এখানে একটা ক্লিক করব, আর এরপরে যা লাস্ট যেখান থেকে শুরু করছি ওইখানে একটা ক্লিক করব। আমার শেষ কাজ। এখান থেকে আমি এটা শুধু কালারটা দিয়ে দিব। কালারটা আমি এটা চাইলে বড় করতে পারি আরো। গ্রেডিয়েন্ট ইউজটা আমি পরে দেখাবো তোমাকে, আপাতত এতটুকুই দেখো। এটা আমি বড় করতে পারি। এখন মনে হচ্ছে না এই পাশে একটু উঁচা, এই পাশে নিচে, তাহলে আমি কি করব, এখান থেকে আমি এই টুলসটা নেওয়ার পরে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম, করার পরে দেখো একটা অ্যাঙ্কার পয়েন্ট আসছে। এটাকে ধইরা আমি যতটুকু লাগে ততটুকু নামাই দিতে পারবো, যে দিকে লাগে ওই দিকে আমি মুভ করতে পারবো। আবার ক্লিক করি এটাতে, দেখো এইভাবে চাইলে এইভাবে, এভাবে চাইলে এইভাবে, যেভাবে চাই ওইভাবে আমি এটাকে মুভ করতে পারি। ওকে, আমি যদি চাই এখন যে এতটুকু এনাফ, তারপরে আমি কি করব, তুমি চাইলে এখানে এতটুকুর পরে তুমি এখানে একটা ডিজাইন ইউজ করতে পারো। ওকে, আচ্ছা এটাও আমি কেটে দিই। এরপরে আমি এখান থেকে এই টুলসটা আবার নেই। এই টুলসটা তো আমার দরকার নেই, আমি এই টুলস থেকে বাদ দিয়ে আমি এখান থেকে Ctrl+Alt+2 দিয়ে এখানে আবার আনলক করি। এখানে ক্লিক করি, Ctrl+C Ctrl+F দিয়ে আমি কপি পেস্ট করলাম, ঠিক আছে? তারপরে এটাকে আমি উপরে নিয়ে যাব। এটাকে আমি এমনি ছোট করে উপরে নিয়ে যাই, এতটুকুতে নিয়ে গেলাম। হ্যাঁ, এরপর এটার কালারটা আমি আপাতত চেঞ্জ করতেছি যাতে বোঝা যায়। এখন আমি চাচ্ছি যে এই দিক দিয়ে একটু উপরে হবে অথবা এই দিক দিয়ে একটু নিচে হবে, যাতে আমি যেভাবে চাচ্ছি এইভাবে হয়। তাহলে কি করবা, তাহলে তুমি একটা কাজ করো, এখান থেকে তুমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নাও। নেওয়ার পরে এখানে ক্লিক করো। করার পরে দেখো এখানে একটা অপশন আসছে, ঠিক আছে? তুমি যদি এই অপশনে ক্লিক করে টান দাও, দেখো এটা গোল হয়ে গেছে। যদি সেম ভাবে এখানে ক্লিক করো, দেখো এখানে একটা অপশন আসবে, এই যে এটাতে ক্লিক করে টান দিলে গোল হয়ে গেছে। এটা আর একটা ডিজাইন হয়ে গেল। তারপরে আমি যদি চাই যে না এমন না, অন্য আরেক রকম ডিজাইন করতে চাই, তাহলে অল্টা ধরে এখানে ক্লিক করবো। অল্টা ধরে এখানে একটা ক্লিক করলাম, এটাকে ধরে টান দিলাম, দেখো অন্যরকম আরেকটা ডিজাইন আছে। এখানে ক্লিক করলাম, অল্টা ধরে এখানে একটা ক্লিক করলাম, তারপর টান দিলাম। প্রথমে এটাকে ধরা লাগবো, অল্টা ধরে এটাতে ক্লিক করলাম, টান দিলাম। এটা আবার এইভাবে হয়েছে, অল্টা, এই যে ওকে, এটা আরেক রকম ডিজাইন হলো। এটা তোমার মতো, মানে অল্টা ধরে একটা ক্লিক করলে কি হয় আমি দেখাই তোমাকে জিনিসটা। যেমন আমি একটা রেড সিঙ্গুলার টুলস নেই, অবশ্য ভিডিওতে আছে, শর্ট ভিডিওর ভিতরে, এটা দেখলে তুমি বুঝবা। এখানে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এটাকে ক্লিক করলাম, শিফট ধরে এটাকে ক্লিক করলাম, ঠিক আছে? অল্টা ধরে এখানে আরেকটা ক্লিক করব, দেখো চিহ্নটা চেঞ্জ হয়েছে না? এই যে চিহ্নটা চেঞ্জ হয়েছে। আমি যদি এখন টান দিই, এ দেখো দুই রকম হয়ে গেছে। এখন যদি আমি এইভাবে আবার আরেকটা ক্লিক করি, আবার আরেকটা, এই দেখো হয়ে গেছে। এগুলো মূলত তোমার ইয়াতে শর্টে আছে, দেখতে পারবা। ওইখানে আমি ভিডিও একবারে ফুল আমি বইলা ভিডিও দেখাই দিছি। আচ্ছা, এটা আপাতত আমি এতটুকুই দিলাম। তারপরে তুমি চাইলে আরো ডিজাইন করতে পারবা। এটাকে আমি Ctrl+Z দিয়ে আগের অবস্থায় নিয়ে যাই। হ্যাঁ, তারপরে তুমি চাইলে এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবা। যেমন এই দিক থেকে তুমি উপরে নিতে চাও, ঠিক আছে? এই দিক থেকে নিচে আনতে চাও, তুমি চাইলে এটা করতে পারো। ওকে, তুমি চাইলে এইখান থেকে আবার উপরে নিতে পারো।
মানে প্রথমে তুমি ডিজাইনটা করলা, তারপর মনে হচ্ছে যে না এটা একটু উপরে গেলে ভালো হয়, অথবা এটাকে একটু নিচে আনলে ভালো হয়, এই যে এইভাবে তুমি ঘুরাই দিলা। এই দেখো, এটা কিন্তু আরেকটা ডিজাইন, ঠিক আছে। এটাকে আমি একটু একটু নিচে আনি, এনাফ। এই যে এগুলা কিন্তু পেন টুল দা করতে গেলে তোমার একটু সমস্যা হবে, কিন্তু এখানে সাধারণত এই টুলসগুলা তুমি যদি ইউজ করা শিখো তাহলে মোটামুটি তোমার জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। আপাতত তোমাকে কাজও বেশি দিব না আমি, তোমার কাজ হলো এমন কিছু ডিজাইন করবা, ডিজাইন করার পরে লেটার হেড ডিজাইন, এমন কিছু ডিজাইন করে এখানে তোমাদের যে কোনো একটা নাম দিবা। তোমার ধরো এখন থেকেই শুরু করো ফেসবুকে পোস্ট করা, এবং তোমার যেই বিহেন্স, এটা সামনে আমি দেখাবো, বিহেন্সটা এখন না, ফেসবুকে পোস্ট করা। যেমন তুমি যেইটাই করতেছো, তোমার একটা পেজ তৈরি করো, ওইখানে তোমারটা তুমি পোস্ট করবা, ঠিক আছে। এটা আস্তে আস্তে দেখবা তোমার ইয়া বাড়বে, যে সময় তুমি কাজ, এটার জন্য তোমার প্র্যাকটিস করা লাগবে। যেমন তুমি একটা পোস্ট করবা, তুমি নিজেও চাইবে না যে একটা খারাপ জিনিস যেটা তোমার কাছে ভালো লাগতেছে না ডিজাইন, ওইটা পোস্ট করবা। যেটা তোমার কাছে ভালো লাগবে ওইটাই তো পোস্ট করবা। এই জন্য তোমার প্র্যাকটিসটা বাড়বে এবং তোমার কাজগুলার দ্রুততা বাড়বে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।